সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এ পর্যায়ের আলোচনায়। আপনারা নিশ্চয় জেনেছেন আজকে জুলাই বিপ্লবে যারা হতাহত হয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১ জুলাই থেকে ৩৬ জুলাই মানে ৫ই আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১,৪৪৩ জন এবং আহত যাদের অঙ্গহানি ঘটেছে, যারা চোখ হারিয়েছে, যারা হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, এদের সংখ্যা হচ্ছে ২২,০০০। আপনারা যারা বলেন যে এখানে আইনের ব্যত্যয় ঘটতেছে, মব জাস্টিস হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, মানে সবগুলি মৃত্যু, সবগুলি মব জাস্টিস মানে অগ্রহণযোগ্য, বেআইনি। কিন্তু আপনারা চিন্তা করেন গত ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কত হাজার হাজার মানুষ নিহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে এবং কত মানুষ পঙ্গু হয়েছে। শুধুমাত্র ১ মাস ৫ দিনের পরিসংখ্যান, জুলাইয়ের ১ তারিখ থেকে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত, মানে ৩৬ জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা ১,৪২৩ জন এবং যারা আহত তাদের সংখ্যা ২২,০০০। আমি রিপিট করলাম এই জন্য যে ২২,০০০ মানুষ পঙ্গু হয়েছে, মানে ২২,০০০ পরিবার বাংলাদেশের সাফারার এবং ১৪২৩ জন মানুষ যারা নিহত হয়েছে। এখানে ছাত্র আছে, সাধারণ মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, পথচারী আছে, শিশু আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে শিশুর সংখ্যা ৬৯ জন। ৬৯ জন শিশুই এখানে নিহত হয়েছে। তার মানে হচ্ছে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে, ফ্যাসিবাদকে বিতাড়ন করতে গিয়ে এদেশের মানুষ এক সাগর রক্ত দিতে হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের স্বদেশী, আমাদের পুলিশ, বিজেপি যে আমাদের সন্তানদের উপরে এভাবে গণহত্যা চালাবে, আমরা এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কিরকম নরপশু তারা, যে নিজ দেশের টাকায় কেনা বন্দুক, নিজ দেশের টাকায় কেনা বুলেট, এবং তারা এদেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের গ্রামের ট্যাক্সে তাদের বেতন, তাদের পরিবার এবং তাদের সংসার চলে। এরকম মানুষ যদি তাদের মনিব অর্থাৎ দেশের মালিকানা যে জনগণের, সেই জনগণের বিরুদ্ধে যদি বুলেট ব্যবহার করে, জনগণকে হত্যা করে, ছাত্র সমাজকে রক্তাক্ত করে, ২২,০০০ মানুষকে পঙ্গু করে দেয়, তাহলে এ জাতির ভাগ্যে যে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কল্পনা করুন, এখন এক গ্রুপ বের হয়েছে ফেসবুকে, কিছু হলেই মেধাবীদের দোষ, কিছু হলেই আমরা আগেই ভালো ছিলাম। মানে এই যে তাদের শোরগোল, যে তাদের হইচই, তারা একবার চিন্তা করুক তো, গত ১৭ বছরে কত হাজার মানুষ খুন হয়েছে, কত হাজার মানুষ গুম হয়েছে, কত হাজার হাজার পরিবার তছনছ হয়ে গেছে, লক্ষ লক্ষ মামলা, ৪০ লক্ষ মতো মানুষ আসামি, এবং যারাই কথা বলেছে অন্যায়ের, অবিচারের, তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে মামলা হামলা দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং গুলি করে তাদের অঙ্গহানি ঘটানো হয়েছে। কত বিভৎস, কত নিষ্ঠুর
কত জালিম ছিল এই সরকার, এই ফেসিবাদ, জনগণ এখন টের পাচ্ছে। আর কিছু হলেই যারা হইচই শুরু করে দিছে, তাদের নৈতিকতা, তাদের বিবেক গর্ত থেকে বের হয়ে তাদের নৈতিক স্লোগান দেয়, বিবেকবান পোস্ট দেয় ফেসবুকে, এটা অনেকটা হাস্যকর। এই 17 বছরে যারা টু শব্দটি করেনি, যে গুম হয়েছে, খুন হয়েছে, অঙ্গহানি ঘটেছে, পরিবার তছনছ হয়ে গেছে, এ বিষয়ে একটি মাত্র কথা টু শব্দটি পর্যন্ত যারা করেনি, এখন তারা ফেসবুকে নৈতিক মানে পোস্ট দেয়, নীতিকতা বলে, এটা মানে দেখলেও মানে কেমন জানি লাগে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন পর্যন্ত হিসাব যেটা পেলাম, ছাত্র সমাজের উপরে, দেশবাসীর উপরে যে গণহত্যা চলেছে, এই গণহত্যায় 1423 জন আজকে পর্যন্ত নিহত হয়েছে এবং 22,000 যারা আহত হয়েছে। সরকারের প্রতি আবেদন এই নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা বিশেষ করে আহত হয়েছে তাদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। যদি কর্মক্ষম না হয় তাহলে তারা আজীবন ভাতার আওতায় তাদের নিয়ে আসা হোক। এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।